ঠিকই দেখেছেন, আইএসএফ এর প্রার্থী হচ্ছেন কারা, কতগুলি সিটে লড়বে আইএসএফ, কোন কোন আসনে লড়বে আইএসএফ এবং তৃণমূলকে চাপে ফেলতে প্ল্যান রেডি আইএসএফ এর। শুধু প্রার্থী তালিকা নিয়ে ভাবনা নয়, শুধুমাত্র কোন কোন সিটে লড়বে সেই ভাবনায় নয়, মতুয়াদের পাশেও এবার আইএসএফ, মতুয়াদের নিয়েও কথা বলবে এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি রয়েছে সেই প্ল্যানে, প্রার্থী হচ্ছেন কারা, তাতেই বা কি কি চমক রয়েছে, আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। দেখুন, বিধানসভা নির্বাচন না, এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যে তিনটি দলকে দেখলে, প্রথম তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় বিজেপি এবং তারপর হচ্ছে আইএসএফ, তাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে মোটামুটি আসন্ন নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে। তাই একদিন এক মিনিটও সময় নষ্ট নয়, একেবারে ময়দানে নেমে সংগঠন মজবুত করা থেকে শুরু করে প্ল্যান রেডি করা তিনটি দলই করে চলেছে। আর সেখানে খুব এই দুদিন আগে সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়ে দিয়েছেন দক্ষিণ 24 পরগনা, সেই দক্ষিণ 24 পরগনার 31-এ 31টি চাই, কারণ সেই 31-এর মধ্যে একমাত্র ভাঙড় গলার কাঁটা হয়ে রয়েছে তৃণমূলের কাছে, জিততে পারেনি তৃণমূল। সেই ভাঙড় তো চাই, সঙ্গে 50,000-এর লিড চাই 31-এর প্রত্যেকটি আসনে। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 214টি, এই 214টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস 2021-এ, একটিও যদি বাড়ে 2026-এ সেটা যেন ভাঙড়ই হয়। আরে ভাঙড় টার্গেট কেন? নওশাদ সিদ্দিকী বলেছেন কারণ সেখানে আমি আছি, আইএসএফ আছে, তাই টার্গেট। কারণ 293টা বিধায়কের দুর্নীতি আমি ফাঁস করে দিচ্ছি, কারচুপি আমি ফাঁস করে দিচ্ছি। তো এই তৃণমূলকে যখন তৃণমূলের যখন টার্গেট এই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং ভাঙড় ও দক্ষিণ 24 পরগনা, তখন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনিও বসে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট করবেন? তিনি বলছেন অনেক আগে থেকেই তাদের প্ল্যান রেডি, তারা জানে মানুষ তাদের সঙ্গে আছে। কি ভাবছেন, প্রার্থী তালিকায় চমক? কি ভাবছেন, কোনো ভিভিআইপি? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন যে 2008 থেকে শুরু হয়েছিল পরিবর্তনের চাকা ঘোড়া রাজ্যে, যেটা প্রথম ঘুরিয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা 2011-তে, সেই দক্ষিণ 24 পরগনাতেই এবার 31-এ 31, আর সেই দক্ষিণ 24 পরগনাতেই নওশাদ সিদ্দিকী বলছেন আইএসএফ জিতে বসে আছে। আরে ভাঙড় তো আমরা জিতবই, আমি ভাবছি ডাবল ডিজিট নিয়ে। আর এখানেই তো সেই ভাবনা, প্রার্থী প্রার্থী প্রার্থী, ভাঙড়ের প্রার্থী হবেন কারা, নওশাদ সিদ্দিকী নাকি অন্য কেউ, আইএসএফ এর প্রার্থী হবেন কারা? খুব স্পষ্টভাবে নওশাদ সিদ্দিকী তার প্ল্যান বলে দিলেন। কি বলছেন, কি ভাবছেন আপনাদেরকে জিজ্ঞেস করছি, কি ভাবছেন আমার এতগুলো কথার পরে? যে কোনো ভিভিআইপি, কোনো সেলিব্রিটি, কোনো অভিনেতা, কোনো অভিনেত্রী এরকমই চমক থাকবে তো? না বন্ধুরা, না। আইএসএফ এই দেখুনদারিতে নেই। আইএসএফ এর প্রার্থী কোনো টিকটকার হবে না, কোনো সিনেমা আর্টিস্ট হবে না, কোনো বলিউড টলিউড থেকে কোনো হিরো হিরোইন হবে না। কারণ তারা সিনেমা করবেন নাকি তারা কৃষকদের কথা বলবেন, তারা সিনেমা করবেন নাকি তারা হায়ার এডুকেশন নিয়ে কথা বলবেন, তারা সিনেমা করবেন নাকি স্পোর্টস নিয়ে ভাববেন, বঞ্চিত মানুষদের নিয়ে ভাববেন। অর্থাৎ কোনো অভিনেতা অভিনেত্রী নয়, তাদেরকে অপমান করা নয়, কিন্তু তাদের জগৎটা যেহেতু আলাদা, তাই সেখান থেকে তাদের প্রার্থী নয়। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী স্পষ্ট করে দিয়েছেন বিগত বছরগুলি 2024 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এইগুলো দেখলেই বুঝতে পারবেন আইএসএফ কাদের প্রাধান্য দেয়। তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ডাক্তার, শিক্ষক, প্রফেসর, বঞ্চিত সমাজ, এই সমাজ থেকে, এই শিক্ষিত সুশীল সমাজ থেকেই আইএসএফ প্রার্থী করবে, কোনো রকম ব্লগার, টিকটকার বা অভিনেতা অভিনেত্রী বা দেখনদারি নয়। একেবারে যারা সাধারণ মানুষের হয়ে কথা বলে, বিধানসভায় যারা দাঁড়াবে, যারা সাধারণ মানুষের কথা বলবে, তাদের দুঃখ কষ্ট বুঝে কথা বলবে, এরকমই প্রার্থী চায় আইএসএফ এর। হ্যাঁ, এভাবেই আইএসএফ ভাবছে তাদের প্রার্থী। আর বাকি রইল কটা আসনে লড়বে? প্রত্যেকটি জেলায় প্রার্থী দেবে আইএসএফ।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় প্রার্থী দেবে আইএসএফ। 294টাতে না হলেও কোনো জেলা কার্যত বাদ দেবে না আইএসএফ। এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট দেবেন? এভাবে অনেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাঙড় এবং দক্ষিণ 24 পরগনাকে টার্গেট করার অনেক আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং টিম আইএসএফ তারা সংগঠন নিয়ে এতটা আত্মবিশ্বাসী, তারা বলছেন তারা প্ল্যান রেডি করে ফেলেছেন। আরো যদি স্পষ্ট করে জানতে চান আইএসএফ এর প্রার্থী হচ্ছেন কারা, কি প্ল্যান রেডি তৃণমূলকে চাপে ফেলতে, শুনুন নওশাদ সিদ্দিকী কি বলছেন। এখন কন্টেস্ট করি, আপনার বিগত লোকসভা নির্বাচনে দেখবেন যে আমাদের প্রার্থীর কোয়ালিটিগুলো কী ছিল। আমরা সবসময় বিভিন্ন স্তর থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। বঞ্চিত সমাজ, পিছিয়ে বর্গের মানুষকে, যিনি প্রফেসর, ডক্টর, এই ধরনের যারা হাইলি এডুকেটেড, তাদেরকে আমরা কন্টেস্ট করানোর চেষ্টা করি। মানুষ সুযোগ দিলে তারা আইনসভার মধ্যে যাবে, আইনসভার মধ্যে গিয়ে আমাদের দুরবস্থার কথা তুলবেন এবং কীভাবে সমাধান করা যাবে তার কথা বলবে। তার পরিবর্তে যদি কোনো টিকটকার, কোনো বলিউড, হলিউডের কোনো সেলিব্রিটি যারা আছেন, যারা নায়ক নায়িকা আছেন, তাদেরকে দেওয়া মানে ওই পথটাকে আমি অসম্মান করছি না তাদেরকে। তারা সিনেমা বানাবে না এখানে কৃষকের জন্য সওয়াল করবে, তারা সিনেমা বানাবে না পরিযায়ী শ্রমিকদের প্রোটেকশনের কথা বলবে, তারা সিনেমা বানাবে না গ্রাম উন্নয়ন দপ্তরের কথা বলবে, তারা সিনেমা বানাবে না স্পোর্টসের ডেভেলপমেন্টের কথা বলবে, না হায়ার এডুকেশনের যে বিষয়ে কথা বলবে। তারা তাদের এই বিষয়ে তারা চর্চা করার সময় কম, তাদের সিনেমা তাদের কাজে তারা ব্যস্ত থাকে। দেখুন, আমি 294 দেবো না, এটা আমি বলতে পারি, তবে 2021-এ যা দিয়েছি তার থেকে নিশ্চিতভাবে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গেছে মানুষের সহযোগিতাতে। যেমন এখানে দেখুন, আজকে চাঁচলে আমি দাঁড়িয়ে আছি, তো 2021-এ আমাদের চাঁচলে সংগঠনের কিছুই ছিল না, আজকে ব্যাপকভাবে মানুষের জমায়েত হয়েছে। তা প্রচারটা স্বল্প টাইমের মধ্যে হয়েছে, তো ব্যাপকভাবে জমায়েত হয়েছে। তো আমরা যেখানে সংগঠন আমাদের শক্তিশালী সেই জায়গাতেই আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থী দেবো, আলিপুরদুয়ার থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সব জায়গায় প্রতিটা জেলায় আমরা প্রার্থী দেবো। সেই রকম আমাদের সংগঠন তৈরি করেছি। শুনলেন, প্ল্যান জলের মতো পরিষ্কার, একেবারে সাধারণ সমাজ থেকে সাধারণ মানুষ তারাই হবে আইএসএফ এর প্রার্থী। বুঝে গেছেন, কোনো চমক সেখানে নয়, কোনো অভিনেতা অভিনেত্রী নয়। আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন আইএসএফ এর এই প্ল্যান, যেখানে দক্ষিণ 24 পরগনা গোটাটাই জেতার প্ল্যান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে টার্গেট দিয়ে দিয়েছেন 50,000 লিডে প্রত্যেকটা সিটে, যেভাবে বলেছেন যে 2008 থেকে যে পরিবর্তনের চাকা দক্ষিণ 24 পরগনা ঘুরেছিল, সেই পরিবর্তন অর্থাৎ 31-31 চাই দক্ষিণ 24 পরগনায়, সেখানে কি সম্ভব? 2024 লোকসভা নির্বাচনের ফলাফলে, বিধানসভা ওয়াইজ ফলাফলে, সেখানে আবার শওকত মোল্লা দাবি করছেন তারা 42,000-এরও বেশি ভোটে লিডে রয়েছে ভাঙড়ে। তাহলে এই প্ল্যানে এই যে সাধারণ মানুষকে, সুশীল সমাজকে, শিক্ষিত সমাজ থেকে প্রার্থী তুলে আনা, আইএসএফ এর এই প্ল্যান কি ঠিক? আর শুধু এখানেই থেমে নেই আইএসএফ, আইএসএফ এর আরো বড় চমক, এবার মতুয়াদের পাশে আইএসএফ। হ্যাঁ, এখানেই শেষ নয়, এবার মতুয়াদের পাশেও আইএসএফ। মতুয়াদের একজনেরও যদি নাম বাদ যায় তাহলে আইনি পথে লড়াই করবে আইএসএফ। শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুরকে হুঁশিয়ারি দিয়ে একেবারে কড়া চ্যালেঞ্জ বলা যেতে পারে এই নওশাদ সিদ্দিকীর। তিনি বলে দিয়েছেন কোনো মতুয়া যেন বাদ না যায়, তাদেরকে নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না। এবার মতুয়াদের পাশেও আইএসএফ। তাহলে কিভাবে দেখছেন, তার আগে শুনুন কি হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একটা মতুয়াকে বাদ দেওয়া যাবে না। শান্তনু বাবুদের বলবো, আপনারা মতুয়াদেরকে নিয়ে প্রচুর খেলা খেলছেন। কখন বলছেন সিএ এর ফর্ম ফিল আপ করুন, শান্তনু বাবু, সুব্রত বাবু, মমতা বালা ঠাকুররা কি এই সিএ এর ফর্ম ফিল আপ করেছে? আমরা দেখতে চাই আগে ওনারা করেছেন নাকি। সহজ সরল মতুয়া ভাইদেরকে নিয়ে খেলা করা বন্ধ করতে হবে। আমি শান্তনু বাবুদেরকে, মমতা বালা ঠাকুরদেরকে আমি সম্মান দিই, তার শরীরে যে রক্ত বইছে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত বইছে, আমি সম্মান করি। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে যেভাবে মতুয়াদেরকে মিসলিড করছে, এটা মেনে নেওয়া যাবে না। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, একটা মতুয়ার নাম যদি বাদ পড়ে, বৈধ ভোটারের কোনো মতুয়া হতে পারে, আর ঝাড়গ্রামের আদিবাসী, পুরুলিয়ার মাহাতো হতে পারে, ফুরফুরা শরীফের কোনো সিদ্দিকী পরিবার হতে পারে, বা এখানে কোনো আনসারির নাম যদি বাদ পড়ে, আমার চাঁচলের যে কোনো বৈধ ভোটারের একজনের যদি নাম বাদ পড়ে, আইনত লড়াই চলবে। নির্বাচন কমিশনকে আমরা ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। অর্থাৎ একদিকে শিক্ষিত সমাজকে প্রার্থী করা, একদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্ল্যান,
একদিকে প্রত্যেকটি জেলাকে টার্গেট, আরেকদিকে মতুয়াদের পাশে দাঁড়ানো, সব মিলিয়ে তৃণমূলের যে টার্গেট সেই টার্গেটকে ভেঙে চুরে দিতে পারবেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এই ভাবনা চিন্তা, এত সুন্দর ভাবনা চিন্তা, এত বলিষ্ঠ আত্মবিশ্বাস, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এত আগে থেকে যে টার্গেট দক্ষিণ 24 পরগনার জন্য বেঁধে দিয়েছে তাতেই খানিকটা কুপোকাত হয়ে যাবে আইএসএফ? অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মতামত, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। শুধু কি ভাঙড়েই আটকে যাবে আইএসএফ, নাকি সত্যি প্রতিটি জেলায় আইএসএফ এর প্রার্থী দেওয়ার যে ভাবনা তাতে সফলতা আসবে? যে ডাবল ডিজিটের কথা বিধায়কের কথা বলেছেন, যে ভাঙড় তো আমরা জিতেই গেছি, নওশাদ সিদ্দিকী আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি, এবার আমার টার্গেট ডাবল ডিজিট। রাজ্য আইনসভায়, বিধানসভায় সাধারণ মানুষ চাইলে এই সুশীল সমাজের ডাক্তার, প্রফেসর, শিক্ষক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ তারাই প্রতিনিধি হবে। সত্যি কি প্ল্যানটা তৃণমূলের টার্গেটের কাছে টিকতে পারবে? জনতা জনার্দন তো আপনারা, বলবেন তো আপনারা, ভোট দেবেন তো আপনারা, তো বলুন, কমেন্টে এসে জানান আইএসএফ এর এই প্ল্যান তৃণমূলকে হারাতে কতটা সঠিক? আইএসএফ এর এই প্রার্থী তালিকার ভাবনা তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে কতটা ঠিক? জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।